দখলদার ইসরায়েল ও তার মিত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক থাকলেই পেতে হবে মৃত্যুদণ্ড। এছাড়াও অন্য শত্রু দেশগুলোর সঙ্গেও ইরানের কোনো মানুষ যোগাযোগ রাখলে একই শাস্তি পেতে হবে। মঙ্গলবার ইরানের সংসদে নতুন এই আইন পাস হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গোয়েন্দা কার্যক্রম চালানো, গুপ্তচরগিরি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ও অন্যান্য শত্রু দেশের সঙ্গে কোনো সম্পর্ক পৃথিবীতে দুর্নীতির অপরাধ হিসেবে বিবেচিত হবে, যার শাস্তি হল মৃত্যুদণ্ড। বিশেষভাবে ইসরায়েলের কথা উল্লেখ করে বলা হয়েছে, যারা ইসরায়েলকে সামরিক, আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেবে তাদের সর্বোচ্চ শাস্তি ভোগ করতে হবে। জি7 পররাষ্ট্রমন্ত্রীরা তাদের বিবৃতিতে বলেন, আমরা সব পক্ষকে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই, যা এই অঞ্চলে আরও অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা আশাজনক এবং যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী শান্তি চুক্তি নিয়ে আশাবাদী। মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ হিসেবে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে বলে বিশ্বাস করা হয়। তারা বলেছে, ইরানের বিরুদ্ধে তাদের যুদ্ধের লক্ষ্য হল তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির পথ থেকে বিরত রাখা। উল্লেখ্য, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হলেও ইসরায়েল নয়, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা, যা ইরানে পরিদর্শন পরিচালনা করে, জানিয়েছে, ইরানের সক্রিয় ও সমন্বিত কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচির নির্ভরযোগ্য ইঙ্গিত তারা পায়নি। অপরদিকে স্টারলিংক সহ অন্যান্য অনুমোদিত ইন্টারনেট সেবার সরঞ্জাম ক্রয়, বিক্রি ও কাছে রাখা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। কেউ এ অপরাধে অভিযুক্ত হলে তাকে 6 মাস থেকে 2 বছরের কারাদণ্ড পেতে হবে। আর যারা এসব নিষিদ্ধ যন্ত্রাংশ 10টির বেশি উৎপাদন বা আমদানি করবে তাদের 5 থেকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে। এছাড়া কেউ যদি সামরিক ড্রোন তৈরি করে, সাইবার হামলা করে অথবা শত্রুদের জন্য ইরানি অবকাঠামোয় কোনো নাশকতামূলক কাজ করে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমনকি যদি শুধুমাত্র কেউ এ ধরনের কোনো চেষ্টা চালায়, তাকেই মৃত্যুদণ্ড পেতে হবে। এর সঙ্গে কেউ যদি মিথ্যা সংবাদ প্রকাশ ও এ ধরনের কন্টেন্ট তৈরি করে যেগুলো মানুষের মধ্যে বিভক্তি, ভয় তৈরি করে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তাদের 10 থেকে 15 বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া বিদেশি গণমাধ্যমকে কোনো ছবি বা ভিডিও পাঠালে সেগুলো যদি ইরানি জনগণের মনোবল ক্ষতিগ্রস্ত করে, তাহলে 2 থেকে 5 বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু বলে উল্লেখ করেন। তিনি বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়া, সে যুদ্ধপিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। সূত্র, ইরান ইন্টারন্যাশনাল, বিডি প্রতিদিন। একে ইরান ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জি7ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সেই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির উদ্দেশ্যে আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানিয়েছেন তারা। গতকাল এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান তারা। খবর, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন কূটনৈতিক সমাধান খুঁজতে চলতি বছরের এপ্রিল থেকে তেহরান ও ওয়াশিংটন আলোচনা চালিয়ে আসছে। তেহরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, তবে ইসরায়েল ও তার মিত্ররা নিশ্চিত করতে চায় যে ইরান যেন কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। জি7 পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আমরা এমন একটি আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানাই, যার মাধ্যমে একটি বিস্তৃত, যাচাইযোগ্য ও স্থায়ী চুক্তি প্রতিষ্ঠিত হবে যা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ নিরসনের সহায়তা করবে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড সমাধান খুঁজতে চলতি বছরের এপ্রিল থেকে তেহরান ও ওয়াশিংটন আলোচনা চালিয়ে আসছে। তেহরান বলছে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, তবে ইসরায়েল ও তার মিত্ররা নিশ্চিত করতে চায় যে ইরান যেন কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। জি7 পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, আমরা এমন একটি আলোচনা পুনরায় শুরুর আহ্বান জানাই, যার মাধ্যমে একটি বিস্তৃত, যাচাইযোগ্য ও স্থায়ী চুক্তি প্রতিষ্ঠিত হবে যা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ নিরসনের সহায়তা করবে। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল এবং তার আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর ফলে ইরান ইসরায়েলের মধ্যে 1-2 দিন ধরে চলা যুদ্ধের অবসান হয়। এই ইসরায়েল-ইরান সংঘাত এমন এক সময়ে শুরু হয় যখন 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য ইতোমধ্যেই উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।
যুদ্ধবিরতির আগেই যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং এর জবাবে ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা করে।